মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ওনার থেকে ভালো মক্কা নগরীতে কেউ নাই না উপাদান। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে, আজকে নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য সামনে আগাইতেছে। উপর কলিজা একটা মুসলমান রে, আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া তার কলিজা একটা মুসলমান রে। উপর সামনে এক পা আগায়, আবার তার মনটা যেন পিছনের দিকে চলে যায়। উপর নিজে নিজে ভাবতেছে এটা চরম পর্যায়ের অন্যায় হবে, এত সুন্দর চেহারার মধ্যে আমি কেমনে রে তুতু মারবো। তাই উপর সামনের দিকে আগায়, তার বন্ধুদেরকে লইয়া আমার নবীর সামনে আগাইতেছে। এক পা দু পা করতে করতে উকবা আমার নবীর সামনে এসে দাঁড়ায়া গেছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছে, উকবা রে, গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছ, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আসছ? নবী কত দিল মাকা দরদ লয়ে সামনে আগায়। নবীজি তাদের সামনে আগাইতেছে। উকবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমার কালেমা পড়ার জন্য আসি নাই, আমি তোমার কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী শোনা মাত্র চমকে গেল। এই উকবা কি বললি? গতকালকে না তোরে কালেমা পড়াইলাম। উকবা কয়, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা পলিটিক্সের কালেমা। আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য, আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি যে কালেমা পড়ছি, এটা আমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য এই কালেমা আমি পড়ছি। মূলত আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই। এই কথা বলার পরে উকবা আমার নবীর সামনে আইসা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার মধ্যে থুথু মারছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান, কত বড় নাফরমান। বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে শুধু খুশি করার জন্য আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে থুতু মেরে দিল।